আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, গতকালকে রাত্রে হাসনাত আবদুল্লাহ আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম একজন সমন্বয়ক এবং কি ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয়। তো সে আপনার একটা স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্টটা আসলে আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না যে আসলে তাদের সাথে এই জিনিসগুলো ঘটে গেছে। তো যেই 11ই মার্চে যে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলোতে মানে মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে তাদের সাথে কীভাবে আপনার চুক্তি করা হয়েছে বা চুক্তি করতে চাইছিল। তো এই জিনিসটা আসলে আস্তাদ আবদুল্লাহ একটা পোস্টের মাধ্যমে কিন্তু সবার সামনে এটা ক্লিয়ার করে দিয়ে দিছে। তো যার মাধ্যমে আসলে আমরা সহজে অনুধাবন করতে পারি যে আসলে খুব শীঘ্রই মনে হয় আপনার আওয়ামী লীগ তারা তাদের সগৌরবে ফেরার একটা চিন্তাভাবনা আছে, মানে তারা চিন্তাভাবনা করতেছে আর কি। তো এই বিষয়গুলো যদি ঘটে তাহলে কিন্তু আসলে আমাদের সবার জন্য কিন্তু একটা অশনি সংকেত, বিশেষ করে যারা জুলাই আগস্টের বিপ্লবে যারা জড়িত আছে তাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত। তো এটাতে আসলে কতটুকু ইফেক্ট পড়বে এটা আমি জানি না, তবে যেহেতু সেনাপ্রধান এটাতে জড়িত আছে সেক্ষেত্রে আসলে আমরা এই দেশটা আসলে অন্যদিকে কোনো স্থিতিশীল মানে অস্থিতিশীল হবে কি না, যেহেতু বর্তমানে স্থিতিশীলের দিকে যাচ্ছে, আবার যদি এটা অস্থিতিশীল একটা পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আসলে আমরা বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো আর কি। তো হাসাদ আবদুল্লাহর যে পোস্ট, এই পোস্ট ধরে কিন্তু আসলে এখন বাংলাদেশের রাজনীতি একটা উত্তাল একটা বিরাজ করবে। তো সবাই একই কথা বলতেছে, তাদেরকে যে আপনার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের কিছু নেতা আছে, যেমন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তারপর হচ্ছে আপনার সাংসদ সাবির হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস আছে, যিনি সিটি মেয়র ছিলেন। তো সেক্ষেত্রে তাদের মাধ্যমে সোজা কথা প্রস্তাব এমন ছিল যে তাদের মাধ্যমে আপনার আওয়ামী লীগ পুনর্বাসন হবে, আর তাদের মুখে মুখে বিগত আওয়ামী লীগ সরকারকে তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করবে, তারা হাসিনাকে অস্বীকার করবে, বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, মানে তাদের এই প্রেক্ষাপটের মাধ্যমে কিন্তু তারা আবার আপনার পুনরুপাসিত হবে আর কি। তো যার কারণে আসলে তারা এটাতে রাজি হয় না। আপনারা জানেন যে এটাও যে সে সেখানে বলছে যে তাকে 5,000 কোটি টাকার পর্যন্ত অফার দেওয়া হয়েছে, কিন্তু সেটাতে মানে নাই বা সে এটাতে রাজি হয় নাই, সে গাদ্দারি করতে পারবে না আর কি, মূল বিষয় হচ্ছে সেখানে। তো এখন আসলে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা উচিত, এবং কি আমরা যেহেতু এটা পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীকে একটা বিতর্কিত করা অথবা সেনাবাহিনীর যে একটা ভূমিকা ছিল তাদের পেছনে এই জিনিসটাকে আরও বেশি হাইলাইট করা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটটা একটু অন্যরকম হবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের প্রত্যেকের উচিত যে তাদের পাশে দাঁড়ানো, এবং কি পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আসলে গণতান্ত্রিক দেশে সবারই অধিকার আছে রাজনীতি করার। এখন বিষয় হলো, যদি আপনি রাজনীতি কারা করবে আগে বিচার করতে হবে। অর্থাৎ জুলাই আগস্টের বিপ্লবে যারা হতাহত হয়েছে, যারা মৃত্যুবরণ করছে, যারা এই নির্মমভাবে অত্যাচারগুলো চালাইছে, তাদের আগে বিচার হবে, তারপর তাদেরকে পুনর্বাসনের চিন্তা করা হবে। ঠিক আছে? তো ওই দিক থেকে আমরা বলতেই পারি যে আমরা আসলে কাউকে কোনো দলকে ব্যান করার পরিকল্পনা বা মনে করেন এই যে রাজনীতি করার কোনো এখতিয়ার নাই এরকম বলা যাবে না। গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের সবাই আপনার নির্বাচনমুখী দল যারা যারা আছে তারা অবশ্যই নির্বাচনকে নিয়ে তারা ভাবতে পারে, বা তারা মানে কি বলা যায়, রাজনীতি করার অধিকার তাদের আছে। এখন বিষয় হলো যারা করছে, মূল কথা হচ্ছে যারাই করছে, যে দল করছে তাদের আগে বিচার, তারপর হচ্ছে পুনর্বাসন, তার আগে নয়। তো বন্ধুরা, আমরা সবাই যদি একতাবদ্ধ থাকি, একসাথে থাকি, তাহলে হয়তো বা আমরা এই কাজটাকে আরও বেশি সুন্দরভাবে সফলভাবে কাজটা সম্পাদন করতে পারবো, আর দেশের জন্য কোনো প্রকার কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ না করে সেজন্য সবাই একতাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকা একান্ত বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।